আমাকে সিজদা করে, এই সিজদাগীর সমস্ত মানুষগুলি অন্যায়ের মোকাবেলায় মুখ খুলতো, আল্লাহর কসম বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না। তুমি মুসল্লি নামাজ পড়ে চলে আসো, জবান করো না, তোমার টাকরা ফিরিয়া ফেলাইবা আল্লাহ পাক। কিসের জন্য জবান খুলুন আমরা জানি, কেন খুলুন না, কেন খুলুন আমরা জানি। মৌলবী এই প্যাট আর পিঠ কেন খুলুন না সব জানি। প্যাট আর প্যাট পিঠ, যদি আমার চাকরি চলে যায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, যদি জেলে যায়, যদি মাইর খাই, অথচ নবীর ক্ষুদার কথা বলিয়া কত কান্না যে কান্দি। আরে সব মুনাফিক এবং জালেম। আমাদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে না, না বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম এমন গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথাটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মতো উঠতে থাকবেন না, এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া কাঁদবিহান। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দরুদ শরীফ পড়ুন। اللهم صل على سيدنا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায় যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জীবনে মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে,
শুধু গুনার কাজ ধরেই না, বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি না আউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে পালন করে, আংশিক দিন ঢেকুর তুলে, আমার চেয়ে বড় দিনদার আর দুনিয়াতে না, সবচেয়ে আমি বড় দিনদার। যেই জীবনে মানুষ শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, কবর পূজা, ব্যক্তি পূজা, শিরক বিদআত, কিন্তু ভাবে আমি আবেদ। আবার যে জমানায় যা শিরক বিদআত না, তাকে শিরক বিদআত মনে করে। যেমন লামজাহাবিরা আমাদের ইমাম মানা, মজহাব মানাকে শিরক মনে করে, বিদআত মনে করে, অথচ এগুলি না শিরক না বিদআত। যেই জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, আবার যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন, মুত্তাকিন, জাকিরিন, শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক অনেক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া দেন সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সব সময় বলি জিকিরের মাজলিস অনেক দামি। আমি সব সময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা মনে করি। ধোলাই কারখানা যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানা যখন ফেরত দেয় পরিষ্কার, ময়লার কোনো চিহ্নও থাকে না। এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল, আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে যাবে, গুনাহ সব সাফ হয়ে যাবে। করবেন না সুবহানাল্লাহ? গুনাহ সাফ হবে কিভাবে? এই যে সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায় দেয়, নেকি গুনাহকে ধ্বংস করে দেয়। মনে হয় যেন কোনোদিন গুনাহই করেনি, এইভাবে মিটায় দেয়। জিকিরের মাজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা মাজলিসের বান্দাদের গুনাহ সব মাফ করে দিচ্ছে। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে, মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউরিদুনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদিন মিনাস সামাই আন তুবু মাগফুরাল লাকুম ক্বাদ বুদ্দিলাস সাইয়্যাতুম হাসানা। যখন কোনো সম্প্রদায় মাওলার জিকিরের উদ্দেশ্যে, মাওলার মহাব্বতে জিকিরের উদ্দেশ্যে বসিয়া যায়, জিকির শেষে যখন জাকির মাজলিস ছাড়তে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে ডাক দিয়া বলে, এই জাকিরিন শোনো, আল্লাহ তোমাদের গুনাহ কথা মাফ করে দিয়েছে। শুধু মাফ করছে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিয়েছে। জিকির তো আমরা অনেকেই করি না, করতেও চাই না, যারা করে তাদেরকেও পছন্দ করি না। সমস্যা কোন জায়গায়? জিকির নিজে করি না, যে করে তাকেও পছন্দ করি না। অথচ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবই শেষ করছেন। وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। জিকিরের হাদিস দ্বারা ইমাম বুখারী তার কিতাবই শেষ করছেন। কেন? অন্য কোনো হাদিস নেই? নামাজের হাদিস, রোজার হাদিস, হজের হাদিস, তেলাওয়াতের হাদিস,
জাকাতের হাদিস, জিহাদের হাদিস, অন্য কোনো হাদিস নেই? জিকিরে হাদিস দ্বারা কেন শেষ করলেন? একদিনও চিন্তা করছেন? দেখেন, আখিরি আইনের দাম বেশি। আখিরি আইন, শেষের আইন আগের আইনকে রহিত করে। কথাটা বুঝাতে পারি না? পরের কথা আগের কথাকে কর্তন করে। আল আমরু বিল খাওয়াতিম, শেষ ভালো যার, সব ভালো তার। এক ব্যক্তি জীবনভর মোমেন কলেমা পড়ছে, জীবনভর মোমেন কলেমা পড়ছে, শেষ সময় বলছে আল্লাহ বলতে কিছু নেই। ব্যক্তি বেঈমান না মোমেন? আগে সব বাদ। এক ব্যক্তি জীবনভর মুশরিক, জীবনভর বেঈমান, আখিরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মোমেন না বেঈমান? আগে সব শেষ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জিকিরের হাদিস দিয়ে কিতাব শেষ করার কারণটা কি? জিকিরের গুরুত্ব বোঝাবার জন্য। কি গুরুত্ব? যা শেষ হবে জিকরুল্লাহ ওয়াজাবাতুল জান্নাহ। যে নিঃশ্বাস ত্যাগ করবে কিসের মাধ্যমে? তৌহিদের মাধ্যমে, জিকিরের মাধ্যমে। কিসের মাধ্যমে? অর্থাৎ যেই আলফাজের মাধ্যমে, যে শব্দের মাধ্যমে, যে কথার মাধ্যমে আল্লাহ পাকের উদানিয়া সাবেত হয়, আল্লাহ পাকের একাত্মবাদ সাবেত হয়, প্রমাণিত হয়ে যায়, তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যায়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া জরুরি না। যেই জিকিরের মানে আল্লাহ, এর দ্বারা কি সাবেত হয়? আল্লাহ। কি কথা ঠিক না? সুবহানাল্লাহ, কি সাবেত হয়? আল্লাহ, আল্লাহ এক, আল্লাহ পবিত্র। আল্লাহু আকবার, কি সাবেত হয়? আল্লাহ বড়। যেই জিকিরের মাধ্যমে, আলফাজের মাধ্যমে, যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় তার জমানার মধ্যে কি ছিল? আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা। তিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন নাই। বলতে পারেন হুজুর তিনি তো নিজেই মুহাম্মদ রাসূল, আবার নিজে মুহাম্মদ রাসূলুল্লাহ পড়বেন কেন? আপনাদের অবশ্যই জানতে হবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরেও তার নিজের রিসালাতের শাহাদাত দেয়া তার জন্য ফরজ ছিল। বুঝেন না? নবীর নিজের উপরেও নিজের রিসালাতে ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই কথা কে বলছেন? নবী আলাইহিস সালাতু, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ তার কি রাসূল। খোদ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে তার রিসালাতের সাক্ষী দেওয়া তার জন্য ফরজ। তাকে তার রিসালাতের সাক্ষী দিতে হবে যে হ্যাঁ আমি আমার আল্লাহর রাসূল, এই সাক্ষী তাকে দিতে হবে। তাই দেখেন নবী আলাইহিস সালাতু জবানের মধ্যে আল্লাহুম্মা গফিরলি ওয়া আলহিকনি বিরফিকিল আলা, এখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েন নাই, কিন্তু এর দ্বারা কি সাবেত হয়ে গেছে? তাওহীদ সাবেত হয়ে গেছে। যাই হোক, যা শেষ হবে জিকরুল্লাহ, শেষ জিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। দেখেন আমরা হাজারো কাজের মধ্যে ব্যস্ত। এই মাত্র আমি যে বয়ান করছি, আপনি কি একদিনও চিন্তা করছেন আমার মৃত্যুর সময় জিকির জারি থাকবে কি থাকবে না? এত সহজ আপনি করছেন? এত সহজ, এত সহজ? অনেক কঠিন, অনেক কঠিন, অনেক সাধনা করতে হবে, অনেক সাধনা করতে হবে। সাধনার শেষ নাই। শুধু একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। দেখবেন বাস স্ট্যান্ড কন্ট্রাক্টররা শুধু বলে এই ঢাকা 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 ঢাকা, বাদামওয়ালা সারাদিন বাদাম বাদাম বাদাম। যে ব্যক্তি সারাদিন বাদাম বাদাম করে রাত্রে ঘুমের ঘরেও বাদাম বাদাম, রাত্রে ঘুমের ঘরেও ঢাকা ঢাকা ঢাকা। ঠিক যেই ব্যক্তি জিন্দা অবস্থায় আল্লাহ 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 জিকির সুবহানাল্লাহ সুবহানাল্লাহ করবে, আজরাইলের খাবার সময় তার জবান থেকে জিকির বের হয়ে যাবে। এইটাই নিয়ম, এইটাই বাস্তবতা, এইটাই নিয়ম, এইটাই বাস্তবতা। কিন্তু অধিকাংশ মানুষ জিকিরকে সুফিপন্থী মনে করে, জিকির করাকে লজ্জাবোধ মনে করে, লজ্জা মনে করে। আশ্চর্য বিষয়। অথচ আপনি কি জানেন এই জিকিরের মাজলিস কত দামি? খোদ আল্লাহ পাক এই মাজলিসকে কেন্দ্র করে ফেরেশতাদের সাথে গর্ব করেন।
وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على حلقة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله يبايع الملائكة رواه مسلم নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক হালকার নিকট থেকে মজলিসের নিকট থেকে রওনা করলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরমে সবসময় প্রশ্ন করলেন আমার সাহাবারা কেন বলছো, কি করতেছো? সাহাবারা জবাব দেন নাজকুরুল্লাহ, আমরা বসে বসে মাওলার জিকির করতেছি, মাওলার প্রশংসা করতেছি। নবী আলাইহিস সালাতু কসম করেন আল্লাহর কসম তোমরা এই উদ্দেশ্যে বসছো? সাহাবারা কসম করেন আল্লাহর কসম আমরা এই উদ্দেশ্যে বসছি, অন্য কোনো উদ্দেশ্যে বসি নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন আমার সাহাবারা জানো কেন আমি কসম কাটছি? এইমাত্র আমার কাছে জিবরাইল আসছে, আমাকে খবর দিয়ে গেল আল্লাহ পাক তোমাদেরকে নিয়ে ফেরেশতাদের মধ্যে গর্ব করতে আসেন। আপনি কি ভাবছেন? উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। এবার উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া নবী আল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, সারা রাত ইবাদত করার মতো আর শক্তি বাকি নাই, সংক্ষিপ্ত কিছু আমলের কথা বলে দেন না যার মাধ্যমে আল্লাহ নৈকট্য লাভ করতে পারে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হে আমার ফুফি, উম্মে হানি তো নবীর ফুফি, উম্মে হানি তুমি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। 100 বার কি পড়ো? তুমি জানো ফায়দাটা কি? তুমি জানো? উম্মে হানি শোনো, 100 বার সুবহানাল্লাহ পড়লে নবী ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গোত্রে 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি তুমি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো, লাভ আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে জিহাদের ময়দানে 100 ঘোড়া দান করলে যেই পরিমাণের সওয়াব, এই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি তুমি 100 বার আল্লাহু আকবার পড়ো, আল্লাহর রাস্তায় 100 উট জবাহ করলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। উম্মে হানি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, আসমান জমিনের খালি জায়গা সব নেকে ভরে যাবে। এই যারা চরমনায় মুরিদ হয়ে ওজিফা পালন করেন, কি সুবহানাল্লাহ পড়েন 100 বার ঠিক মতো? কি আপনাদেরকে লস করাইতেছি না লাভ করাইতেছি? কি ভাবতেছেন? আমার অনেক বন্ধুরা চরমনাইকে নিন্দা করেন, খারাপ জানেন। কিছু মানুষ তো খারাপ জানে ভুল মেসেজের কারণে, তাদের কাছে ইনফরমেশনটাই ভুল। যেরকম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে অনেকে ভুল ধারণা শোনার কারণে নবীকে নবী না, কিন্তু যখনই জানছেন যে না ইনি ঠিক, তখন মাথা ঝুঁকায় দিচ্ছে। কি কথা ঠিক না ভাই? আপনি চরমনাইকে কেন খারাপ জানতেছেন? আপনার কাছে মেসেজটা কি? কি মেসেজ পেয়েছেন? ইল্লাল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ জিকির করে চরমনাইওয়ালারা করে না, বোটটা আহালে দেওবানরা করে। জলি জিকির করে, জলি জিকির কি চরমনাইওয়ালারা করে না? সিস্তিয়া সাবিয়া তরিকার যেখানে যেখানে শাখা আছে সবাই করে। দেওবন্দের এমন কোন আলেম নাই যারা জলি জিকির করে না, এমন কোন আলেম নেই, এমন কোন আলেম নেই। দেওবন্দের আলেমরা সবাই রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ শাগরেদ, সবাই জোরে জোরে জিকির করে। সাত্তা মসজিদে জিকির হয় জন্মের মতো জোরে, যা চিন্তাও করতে পারবেন না। চরমনাইয়ের ময়দানের বা মাহফিলের মধ্যে অনেক সময় লোকজন একটু হাকচিক মারে, চিল্লা চিল্লি করে, তো হারাম, জায়েজ নেই, জাহের তোমার জানাই নাই। বুখারীর মধ্যে রাওয়ায়াত তুমি দেখো না, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কবরের বয়ান করছেন, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, দাজ্জাল মুসলিমুনা দাজ্জাতান, মুসলমানদের মধ্যে এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে, এমন চিল্লাচিল্লি শুরু হয়ে গেছে। রাবি বলেন
আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু আনহুমা রাবি এত জোরে চিল্লাচিল্লি করতেছে যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই বয়ান করেন চিল্লাচিল্লির কারণে কান্নাকাটির কারণে সেই বয়ানই শুনতেছিলাম না। তা বলবো হুজুর আমার মধ্যে হয় না কেন? তুমি তো পাথর মাত্রা। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাত আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। তোমার কলসটা তো পাথরের চেয়েও শক্ত। আমি বলি না, আল্লাহ পাক নিজে বলেন সুম্মা কাসাত কুলুবুহুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাত আশাদ্দু কাসওয়া। এ পাথরের চেয়ে শক্ত, তুমি কাঁদবা কেন? দেখো, খুব ভালো মতো বোঝার চেষ্টা করেন। মুহাব্বত এবং ভয়, মুহাব্বত এবং ভয়, আল্লাহর মুহাব্বত দুনিয়ার মুহাব্বত, আল্লাহর ভয় দুনিয়ার ভয়, দুইটার বাহ্যিক আসর একই হয়। কিরে বাচ্চাটা খায় না কেন, ছেলেটা খায় না কেন? ঘটনা কি? কিরে দোষ খাস না কেন? আমরা এত হাসি তামাশা করি, তোর মন বেজার কেন? তোর ঘুম আসে না কেন? কোনো আমি তুই জানোস না অমুকের প্রেমে পড়ছি, অমুকের ভালোবাসায় পড়ছি। তুমি কি দেখো এরকম মানুষ? কিরে যুবক এরকম দুই একজনকে দেখো নাই? কিরে তোর অবস্থা এরকম কেন? তোর চেহারা শুকিয়ে যাইতেছে কেন? কিন্তু আমি তো অমুকের মহাব্বতে বলছি। যদি দুনিয়ার এক মেয়ের মহাব্বতে পড়ে চেহারা শুকাতে পারে, খানা বন্ধ হতে পারে, তা মাওলার মহাব্বতে পড়ে তার চেহারা শুকাবে না কেন? আমাকে বলো, আমাকে বলো, তুমি আমাকে জবাব দাও। অথচ আল্লাহ আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহকে সবচেয়ে বেশি মহব্বত করে, বেশি ভালোবাসে। যদি দুনিয়ার তোমার মহব্বত তোমার চেহারার মধ্যে মলিনতা আসতে পারে, ঘুম বন্ধ হতে পারে, খানা বন্ধ হতে পারে, সব কিছু ত্যাগ করতে পারো, তাহলে মাওলার মহব্বত কার মধ্যে আসলে সে কিছুই ত্যাগ করবে। কেমন কথা বলো, আমাকে বলো। তুমি যদি তোমার প্রবাস পদে বিরহ বেদনা চোখের মধ্যে পানি ঝরাতে পারো, পেলাম না, কোথায় গেছি জানি না, চোখে একটু অজরে পানি ঝরতে পারে, তা আমার মাওলার মহব্বত কি এত কমতি হয়ে গেল তার বিরহ বেদনা তোমার চোখের থেকে পানি ঝরতে পারে না? হ্যাঁ, আচ্ছা বলো তো, এখানে কি আছেন? এখানে যত বড় বুদ্ধিমান আছেন, আলেম যা কিছু আছেন, এখানে যারা হঠাৎ যদি আপনার সামনে রাত্রে অন্ধকার একটা সাপ পড়ে, যাতে চপ এরকম করে উঠছে, আপনি কি করবেন? আপনার তো বীর মানুষ, আলেম, হ্যাঁ কিচ্ছু না, ঠিক না? কি কথা বলেন না কেন? কি করবেন? চিল্লান দেবেন, দৌড় দিবেন কেন? কি হয়েছে? দৌড় দিবেন কেন? কিসের? আচ্ছা, দুনিয়ার সাপের ভয় চিল্লান দিলেন, দৌড় দিলেন, তাই মাওলার জাহান্নামের ভয় চিল্লান দেওয়া বলতে পারেন? মানুষ পাগল টাগল নাকি? বুঝলাম না। দেখো, মোহাব্বত এক জিনিস, মোহাব্বত এমন জিনিস যেটা মোহাব্বতে হাকিকি হোক, মোহাব্বতে মাজাজ হোক, যেইটি হোক না কেন, তার মধ্যে দুনিয়াতে যেরকম আসর হয়, দুনিয়ার মোহাব্বতে বলে তার চেহারার মধ্যে, তার কাজের মধ্যে যে প্রভাব সৃষ্টি হয়, মাওলার মোহাব্বতে বলে একই প্রভাব সৃষ্টি হয়। দুনিয়ার ভয় পেলে মানুষের মধ্যে যেই অবস্থান সৃষ্টি হয়, হঠাৎ চিল্লান দেওয়া, দৌড় দেওয়া, বেহুশ হয়ে যাওয়া, এগুলো দুনিয়ার ভয়তে মানুষকে দেখার নাই। তুমি অনেক সময় ভয় পেয়ে মানুষ বেহুশ হয়ে গেছে, এরকম শোনেন না আপনারা? হাজার ঘটনা প্রতিদিন ঘটতেছে। আচ্ছা বলো তো, ছোট্ট একটা ঘটনা বলি তোমাদেরকে। সবাই মনে করো তো, ছোটবেলা যখন আমাদেরকে ভূতের গল্প শোনাইতো, মনে আছে? ভূতের গল্প শুনতাম, আমাদের মুরব্বীরা বা আমাদের যারা ঘুম পড়াইতো তারা যখন ভূতের গল্প করতো, তখন কি বাহির থেকে চাইতে পারতাম? দরজার বাহিরে তো ভূত তুমি দেখছো, তাহলে চাইতে পারলাম না কেন? আরে ভাই, একজন মানুষ ভূতের বয়ান করতেছে, তার ভয় যদি বাহির থেকে তাকাইতে না পারো, তোমার পছন্দকে দাঁড়ায় গেছে, আল্লাহ আর বললেন না, আর বললেন না। একটা ভূতের গল্প শুনলে তোমার পছন্দের মধ্যে দাঁড়ায় গেছে, তুমি সহ্য করতে পারতেছো না। আর মাওলা পাকে জাহান্নামের বয়ান করছে, জাহান্নামের বয়ানে তোমার পছন্দ দাঁড়াবে না। আল্লাহ কি কয়? তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম
সুম্মা তালিনু কুলুবুহুম ওয়া জুলুদুহুম ইলা যিকরিল্লাহ আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আসলে মূল ব্যাপারটা কি? মূল ব্যাপারটা তোমার আমার জানতে হবে। আসলে মূল ব্যাপার এখানে না আমার পছন্দ না দাঁড়ানো, এটা কোরআন হাদিসের গলত না। আমার মধ্যে চিল্লান না আসা, এটা কোরআন হাদিসের গলত না। আমার চোখে পানি না আসা, এটা কোরআন হাদিসের গলত না। বরং মূল গলতটা হলো আমার কলবটা মরিয়া গেছে। আমার কলবটা আর কিছু না, তোমার কলব মরছে। এর জন্য তোমার কোনো কিছুই ভালো লাগে না, তোমার এগুলি ভালো লাগে না। তোমার সবসময় চিন্তা দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার চিন্তায় তুমি বিভোর হয়ে গেছে। আচ্ছা বলো তো, তুমি কোনো কিছু যদি হারাও দুনিয়ার মধ্যে, তাহলে তুমি এত বেচেন হয়ে যাও, এত দাঁত দাও। তোমার প্রেমিকার বিচ্ছেদ বেদনায় তোমার অবস্থা এত খারাপ হতে পারে। এমন স্ত্রী যদি তোমার সাথে একটু অভিমান করে, তোমার যদি অবস্থা এত খারাপ হতে পারে, তাহলে মাওলা পাক রব্বুল আলামিন মাঝে মাঝে একটু যদি আমার থেকে একটু অভিমান করেন, আমার খেয়াল না থাকে, ভালো না লাগে, তখন কেমন লাগে বলো তো? হ্যাঁ, দেখো জুলাইখা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পড়ে সব কিছু শেষ করছে, একটা কিছু নেই পাগলি। জায়গা জমি টাকা পয়সা মান ইজ্জত চেহারা লাবণ্যতা সব কিছু শেষ। যদি কেউ বলতো আমি তোমার ইউসুফকে দেখছি, অমনি একটা হাত খুলিয়া দিয়ে দিত। তাহলে আমি তোমার ইউসুফকে দেখছি, অমনি চুরিটা খুলে দিত। তাহলে আমি তোমার ইউসুফকে দেখছি, অমনি একটা স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিত। ইউসুফের নামে সর্বস্ব সব শেষ। এই জুলাইখা ইউসুফের প্রেমে পড়ে রাস্তার কাছে বসে থাকতো, যে একটু যদি ইউসুফের গলার শব্দ পাই, যদি ইউসুফের পায়ের একটু আওয়াজ পাই, যদি ইউসুফের শরীরে একটু ঘ্রাণ পাই, শুধু এতটুকুর জন্য রাস্তার পাশে মাসকে মাস বছরকে বছর বসে থাকে। মাওলা কবুল করছে, ইউসুফের জন্য জুলাইখাকে কবুল করছে। আবার নবী ইউসুফ আলাইহিস সালাম দোয়া করছেন, জুলাইখার সে চেহারা লাবণ্যতা সেইভাবে অন্যরকম। কে পাগল ছিল? ইউসুফ পাগল ছিল না জুলাইখা পাগল ছিল? এবার জুলাইখার সাথে আল্লাহ পাক বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন। এবার ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে ডাকে, জুলাইখা আসো। রাত্রে ডাকছে আসো, বলে আমি দিনে আসবো। আবার দিনে ডাকে আসো, বলে আমি রাত্রে আসবো। আবার রাত্রে ডাকে আসো, বলে আমি দিনে আসবো। এবার ইউসুফ আলাইহিস সালাম বললেন, জুলাইখা তুমি কি সেই জুলাইখা না যে জুলাইখা ইউসুফের প্রেমে সব কিছু শেষ করছে? সেই জুলাইখা না তুমি? তাহলে হ্যাঁ আমি সেই জুলাইখা। তাহলে আমি এত ডাকি, তুমি সাড়া দাও না কেন, আসো না কেন? তাহলে দেখো ইউসুফ, যতক্ষণ আমি মাওলাকে চিনি নাই ততক্ষণ আমি তোমার প্রেমে ছিলাম, তোমার আশিক ছিলাম, অন্তরের মধ্যে তুমি ছাড়া আর কিছু ছিল না। কিন্তু যখনই আমি মাওলার পরিচয় পাইছি, এই কলবের মধ্যে মাওলা ছাড়া আর কিছু নেই। जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही तू। हर गोल में तू है, रंग में तू है, वो में तू। जिधर देखता हो माई तू ही तू है, तू ही तू है, तू ही। দেখো তোমার আমার চক্ষু, তোমার আমার চক্ষু আল্লাহ আল্লাহদের চক্ষু দিয়ে এক চক্ষু না। কি কথাটা বুঝেছো? তোমার আমার কান আর আল্লাহ আল্লাহদের কান এক কান না। নিউটনের চক্ষু আর আমাদের চক্ষু এক না। জীবনভর আপেল গাছের থেকে পড়ছে, আকর্ষণ বিকর্ষণ শক্তি কেউ আবিষ্কার করে নাই, কিন্তু নিউটন যখনই দেখছে আকর্ষণ বিকর্ষণ শক্তি আবিষ্কার করে ফেলছে। ডাক্তারের চক্ষু আর তোমার চক্ষু এক না, আমার চক্ষু এক না। ডাক্তারের কান তোমার কান আমার কান এক না। ডাক্তারের হাত আর তোমার আমার হাত এক না, যদিও বাহ্যিক দৃষ্টিতে একই। ঠিক আল্লাহওয়ালাদের আল্লাহর ওলিদের চক্ষু, তাদের জমান এবং তাদের কান, তাদের হাত আর আমাদের হাত এক না। ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ। তাদের চক্ষু আল্লাহর চক্ষে পরিণত হয়েছে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন যুবক বাবারা, মোহাব্বত করবা তো দুনিয়ার মোহাব্বতে কেন পড়ছে? দুনিয়ার মোহাব্বতে পড়ছে কেন? একটু ঘুরায় দাও মোহাব্বতটা। মোহাব্বত করতে মনে চায়, ভালো কথা, আল্লাহকে মোহাব্বত করো। এক যুবকের নিকট থেকে ঈসা আলাইহিস সালাম রওনা করছেন। যুবক দেখে চিনা ফেলাইছে এটা নবী ঈসা। এবার যুবক নবী ঈসা আলাইহিস সালাম বলতেছে, নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে এক অণু পরিমাণ তার মোহাব্বত দান করেন। কত অণু পরিমাণ? আল্লাহ যেন তার এক অণু পরিমাণ তার মোহাব্বত দান করেন। নবী ঈসা বলতেছে, তুমি তো এক অণু পরিমাণ মোহাব্বত সহ্য করতে পারবা না, তাহলে অর্ধ অণু। এবার ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ এই যুবকের মধ্যে তোমার মোহাব্বতের অর্ধ অণু মোহাব্বত দান করো। দোয়া করে চলে গেছে। অনেক দিন পরে ঈসা আলাইহিস সালাম সেই বস্তির নিকট থেকে যাওয়ার সময় খেয়াল করছে যে যুবকের জন্য অর্ধ অণু মোহাব্বতের দোয়া করছিলাম তার অবস্থানটা কিন্তু দেখি। এখন বস্তির মধ্যে খোঁজ করে তাকে পায় না, খুঁজে পায় না। বস্তির লোকের কাছে জিজ্ঞাসা, সে কোথায়? তাহলে অনেক আগেই তো চলে গেছে, নাই তো। এবার আল্লাহর কাছে বললাম, মাওলা আমি সেই যুবকের সাথে সাক্ষাৎ করতে চাই। আল্লাহ বলেন, যাও অমুক পাহাড়ের মধ্যে সে আছে, গিয়া সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাম গিয়া দেখেন যুবক একটা পাথরের উপরে দাঁড়ানো, আসমানের দিকে তাকানো, আর জবানের মধ্যে কি যেন বিড়বিড় করে কার সাথে কথা বলতে আছে। ঈসা আলাইহিস সালাম দিল, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক কোনো সালামের জবাব দেন। আবার বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক কোনো সালামের জবাব দেন। এবার আবারও বলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। এবার আল্লাহ পাক বলেন, ঈসা, যার কলবের মধ্যে আমার অর্ধ অণু মুহাব্বত, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতেছি, আমার বাইরে সে অন্য কাউকে চিনতে পারে না। সে আমাকে নিয়েই ব্যস্ত, আমাকে নিয়েই ব্যস্ত। আল্লাহকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো। যদি আল্লাহকে ভালোবাসতে পারো, ওলি হতে পারো, বন্ধু হতে পারো, তাহলে আল্লাহ পাক তোমাকে মহব্বত করবে। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যারা মুমিন আল্লাহ পাক তাদের বন্ধু। আল্লাহ পাক নিজের ঘোষণা দিস, আল্লাহকে মহব্বত করো। যদি আল্লাহকে মহব্বত করতে পারো, দুনিয়ায়ও কামিয়াব, আখিরাতেও কামিয়াব। আজকে আমাদের মধ্যে মহাব্বত নেই, দুনিয়ার মহাব্বত, দুনিয়ার ভালোবাসা, শুধু দুনিয়া। নবী আলাইহিস সালাম আসছেন দুনিয়াতে আত্মাকে পবিত্র করার জন্য। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। তিনি কিসের জন্য দুনিয়াতে আসছেন? হুয়াল্লাযী, ওই সত্তা। কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবু লিজামি সিফাতিল কামালিয়্যা। সত্তাকে, আল্লাহকে, যিনি সমস্ত অস্তিত্বের মধ্যে আছেন, সমস্ত পরিপূর্ণ গুণের সাথে। কিসের সাথে? পরিপূর্ণ গুণ, না আংশিক গুণ। আমাদের মধ্যে গুণ আছে, কিন্তু আমাদের গুণ পরিপূর্ণ না, আল্লাহর গুণ পরিপূর্ণ। যেমন আমরা দেখি, আল্লাহও দেখেন। আমরাও শুনি, আল্লাহও শুনেন। আমরাও কথা বলি, আল্লাহও কথা বলেন। বলেন কি বলেন না? তা আমাদের দেখার মধ্যে আল্লাহর দেখার মধ্যে পার্থক্যটা কি? আমরা এক সময় দেখতাম না, এখন দেখি। আল্লাহ আগেও দেখতেন, এখনো দেখেন। আমরা আলো তো দেখি, অন্ধকারে দেখি না। আল্লাহ আলোতেও দেখেন, অন্ধকারেও দেখেন। আমরা কাছে দেখি, দূরে দেখি না। আল্লাহ পাক কাছেও দেখেন। তাহলে আমাদের গুণটা, আমাদের দেখা গুণটা নাকেস, অপূর্ণ। আল্লাহর দেখা গুণটা পূর্ণ। আমরাও শুনি, দূরে না কাছে শুনি? দূরেরটা ঘুমাইলে আগে, এখন শুনি, ভবিষ্যতে। আল্লাহ পাক দূরেও শোনেন, কাছেও শোনেন, আগেও শুনতেন, এখনও শুনেন, ভবিষ্যতে শুনবেন। কথাটা বুঝাতে পারছি? আল্লাহ পাকের সিফাত, গুণ। আল্লাহ পাক কি বলে? সিফাত আল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হওয়া। আল্লাহর গুণে গুণান্বিত হওয়া মানে
আল্লাহ পাকের এক গুণ কি? গফফার। আল্লাহ পাকের এক গুণ কি? তুমিও সেই গফফারের গুণে গুণান্বিত হও। গফফার মানে যে মাফ করে, তুমিও মাফের গুণে গুণান্বিত হও। আমি অনেক সময় বলি, তুমি আল্লাহর কাছে হাত তুলছো, আল্লাহ আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও, অথচ তুমি মানুষকে মাফ করো না। তুমি মানুষকে মাফ করো না, তুমি আল্লাহর কাছে মাফ চাও কিভাবে? তোমাকে আল্লাহ কেন মাফ করবেন? তুমি মানুষকে মাফ করো, এরপর আল্লাহর কাছে হাত তুলো, আল্লাহ তোমাকে মাফ করবে। আল্লাহর একজন রহমান মানে কি? দয়াবান, অতি দয়াবান, মেহেরবান। তুমি মানুষের প্রতি দয়াবান হও নাই, মাখলুকাতের দয়াবান হও নাই, তুমি আল্লাহর কাছে দয়াবান, দয়া কামনা করো কিভাবে? আল্লাহ পাকের এক নাম সত্তার। সত্তার মানে কি? গোপন করনেওয়ালা, যে সুপার গোপন করে। তুমি মানুষের দোষ তো গোপন করো না, প্রকাশ করো। তা কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তোমার দোষকে গোপন করবে, ভাবো কিভাবে? আগে তুমি দোষ গোপন করো, এরপরে আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের দোষকে গোপন করিয়া দিও। আল্লাহ পাকের একজন রাজ্জাক। রাজ্জাক মানে কি? রিজিক দাতা। তুমি মানুষকে খাওয়াও না, তুমি আল্লাহর কাছে রিজিক চাও কিভাবে? সেবকাত আল্লাহ। আল্লাহ পাকের একজন সাবের, ধৈর্যশীল। তুমি নিজে ধৈর্যশীল হও না, তা আল্লাহকে তোমার ব্যাপারে ধৈর্যশীল মনে করো কিভাবে? সেবকাত আল্লাহ। আল্লাহর গুণে গুণান্বিত হবে। আমার যুবক বাবার আল্লাহর গুণে গুণান্বিত হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি প্রেরণ করছেন রসুল। কি প্রেরণ করছেন? রসুল এবং নবীর মধ্যে পার্থক্য আছে কি নাই? কেউ বলেন নাই। যারা বলেন নাই তাদের উপরে কোরআন স্টাইল তুলে, আমা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। রসুল এবং নবী মাতুকানি মুগায়্যার, একটা আর একটা বিপরীত। কাজী নবী এবং রসুলের মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য? কেউ বলেন যাদের উপর নতুন কিতাব আসে তারা রসুল, যাদের উপর কিতাব আসে নাই তারা নবী। যারা নতুন শরিয়াতের প্রবক্তা তারা রসুল, আর যারা নতুন শরিয়াতের প্রবক্তা না তারা হলেন নবী। তাদের উপরে কোরআন স্টাইল তুলছে, কানা রাসূলান নাবিয়্যা। ঈসা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নবী বলছেন এবং রাসূল বলছেন, অথচ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর নতুন কিতাবও আসে নাই, তিনি শরিয়াতের পরিবর্তনও করেন নাই, অথচ আল্লাহ পাক তাকে কি বলছেন? রাসূল বলছেন। বুঝলাম নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে। যেই পার্থক্য বললাম করলাম তার উপরে স্কাল তুলছে কোরআন, কিন্তু পার্থক্যটা কি? ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যাদুল মাআদের মধ্যে হাফেজ আব্দুল কাইয়্যুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য খুব ভালো মতো মনে রাখবেন। এই কথা কিয়ামতের আগ পর্যন্ত বলবেন না, কেউ বলবেন না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? কেউ ভুলবেন না। একটা সহজ ভাষায় বলবো, সহজ ভাষা। কি বলবেন না তো? নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য আছে কি নাই? যে পার্থক্য বলছি সেটা ঠিক না। এখন যে পার্থক্য বলবো এরপরে কোনো প্রশ্ন থাকবে না। সেটা কি? সমস্ত নবীদের উপরে জিহাদ ফরজ না, অন্যান্য মোকাবেলা করে নাহিয়ার মুনকার ফরজ না, কিন্তু যে রসুল চাই সে শরিয়াতের প্রবক্তা হোক অথবা নাই হোক, নতুন কিতাবদারি হোক অথবা নাই হোক, যে রসুল তার উপর জিহাদ ফরজ। জিহাদ কি? অন্যার মোকাবেলা করা ফরজ, চাই সে নতুন কিতাবদারি হোক অথবা নাই হোক। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না, রাসূলও। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। তিনি রাসূল, আমরা তার উম্মত। কাজে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে শুধু নবীওয়ালা কাজ করলে হবে না, রাসূলওয়ালাও কাজ করতে হবে। কি কাজ করতে হবে? শুধু নবীওয়ালা কথা বলেন না কেন? শুধু নবীওয়ালা, তার সাথে শুধু নবীওয়ালা হলে কি হবে? কথা বলেন। অন্যার মোকাবেলা। কিন্তু যদি রাসূলওয়ালা কাজ করেন, সূক্ষ্ম পার্থক্য আছে। শুধু নবীওয়ালা না, নবীওয়ালার সাথে রাসূলওয়ালাও কাজ করতে হবে। আমরা উত্তম উম্মত হওয়ার কারণটা কি?
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কি কারণে? তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান হলো কার উপরে? আরে ভাই, ঈমান মুকদ্দম, আমল মুআক্খার। ঈমান আগে আসবে, আমল পরে। এখানে আমলকে আগে নাম নিয়ে আসছেন, ঈমানকে পরে আনার কারণটা তুমি কি বুঝছো এই আয়াত? দেখো, খুব ভালোভাবে বুঝবা এর ঈমানকে পরে নিয়ে আসার কারণটা কি। দেখো, ঈমানের ব্যাপারে আগেকার উম্মত পরের উম্মত আমরা সবাই সমান। ঈমানের ব্যাপারে আগের নবী পরের নবী সব সমান। ঈমানের ব্যাপারে কোনো নবীদের মধ্যে কোনো উম্মতের মধ্যে কোনো পার্থক্য নাই। নবী আদম থেকে আমার নবী পর্যন্ত, নবী আদমের উম্মত থেকে আমার নবীর শেষ উম্মত পর্যন্ত সবাই ঈমান সমান। জোরে বলেন কি? এক, অভিন্ন। আল্লাহ এক। নবী আদম বিশ্বাস করছে আল্লাহ এক, আমার নবী বিশ্বাস করছে। জান্নাত জাহান্নাম, হাসর নাসর, তাকদীর, ভালো মন্দ, মৃত্যু হায়াত কার থেকে? এই সব কিছু বিশ্বাস করছে নবী আদম, আমার নবী, তার উম্মত এবং আমার নবীর উম্মত। ঈমানের ব্যাপারে কার কোনো পার্থক্য নাই। কিন্তু সমস্ত নবীদের শরীয়ত আমল এক না। সমস্ত নবীদের আমল এবং শরীয়ত কি? যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তের মধ্যে ভাই বোনে বিবাহ করা জায়েজ ছিল, এখন এটা হারাম। নবী ঈসা আলাইহিস সালাতু শরীয়তের মধ্যে মদ পান করা, শুয়ারের গোশত খাওয়া হালাল ছিল, এটা হারাম। ঠিক তদ্রূপ ঈমানের মধ্যে সমান, আমলের মধ্যে সমান না। এখানে উম্মতে মুহাম্মাদের ফজিলত বয়ান করতে আল্লাহ পাক চাইছেন, এর জন্য আমলকে আগে নিয়ে আসছেন। উম্মতে মুহাম্মাদ উত্তম হওয়ার কারণটা কি? দুইটা কারণে। কি? আমরু বিল মারুফ ওয়া নাহয়ি আনিল মুনকার। যার মধ্যে আমরু বিল মারুফ নাহয়ি আনিল মুনকার থাকবে, এই গুণ থাকার কারণেই তোমরা উত্তম উম্মত। যদি কোনো মুহাদ্দিসের মধ্যে, কোনো পীরের মধ্যে, কোনো ব্যক্তির মধ্যে, কোনো মুসল্লির মধ্যে আমরু বিল মারুফ নাহয়ি আনিল মুনকার না থাকে, সে কোরআনের ভাষায় উত্তম হতে পারে না। নিজে দাবি করতে পারে উত্তম, নিজে দাবি করতে পারে উত্তম, নিজে শাহেনশাহ হতে পারে, নিজে দাবিদার হতে পারে, কিন্তু কোরআনের ভাষায় সে উত্তম হতে পারে না। অন্যের মোকাবেলা করবেন কিভাবে? অন্যের প্রতিবাদ করবেন কিভাবে? ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك ضعف الإيمان رواه মুসলিম। যদি গরিহিত কাজ দেখো, খারাপ কাজ দেখো, তাহলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। কি দিয়ে? ছেলে যদি অন্যায় করে, ছেলে যদি অন্যায় করে, বাবা নসিহাত করবে না, বাবা ছাড়ো, বাবা ছাড়ো না। এখানে শক্তি প্রয়োগ করতে হবে, তোকে ছাড়তে হবে। স্ত্রী যদি খারাপ কাজ করে, এখানে নসিহাত নয়, স্বামী প্রেশার ক্রিয়েট করে তার গরিহিত কাজ থেকে ফিরাতে হবে। যদি ছাত্র গরিহিত কাজ করে, ওস্তাদ প্রেশার ক্রিয়েট করে তারপরে ফিরাবে। প্রাইম মিনিস্টার দেশের মানুষগুলো অন্যায় কাজ করে, নসিহাত করবে না, কানুন দিয়ে, শক্তি দিয়ে সেই অন্যায় কাজকে ফিরাতে হবে। যদি সেই শক্তি না থাকে, সেই শক্তি যদি না থাকে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মুখ দিয়ে এমন ভাবে বলো, জবান দিয়ে এমন ভাবে আওয়াজ তোলো যেন গরিহিত কাজ পরিবর্তন হয়ে যায়। কি মুখ দিয়ে বললে হয় না? আপনাকে দেখেন নাই ফতুয়া বিরোধী আন্দোলন, যখন ফতুয়া নিষিদ্ধ করার আইন পাশ করার ষড়যন্ত্র চলছিল, সমস্ত ওলামায়ে কেরাম মুখ খুলছে, বাস্তবায়ন করতে পারছে? কথা বলেন না কেন? এই তসলিমার বিরুদ্ধে আন্দোলন চলছিল, থাকতে পারছে? থাকতে পারে না। কেমিস্ট চুক্তি হাইকোর্টের সামনে স্থাপন করার যে ষড়যন্ত্র চলছিল, জবান খোলা হয়েছে, স্থাপন করতে পারছে? কুফুরি নারী নীতি বাস্তবায়নের যে চক্রান্ত চলছিল, যখন জবান খোলা হয়েছে, পারছে? মনে আছে একবার সব কিছুকে বাংলা করবে, আরবি থাকবে না। আব্বাজান বলছিলেন, শেখ হাসিনা, যদি সব কিছু বাংলাই করতে চাও তাহলে তোমার নিজের নামের আগে বাংলা করো। শেখ মানে বুড়ি আর হাসিনা মানে সুন্দরী, বুড়ি সুন্দরী, তোমার নামের অর্থ কি হবে? বুড়ি সুন্দরী। যখন এই বয়ান দিছে, আর সবকিছু বাংলা করতে পারছে? কথা বলেন।
ডারউইনের থিওরি বইয়ের মধ্যে দেওয়ার জন্য যে চক্রান্ত ষড়যন্ত্র করছিল, স্থাপন করছিল, যখন জবান খুলছি আমরা সবাই, পারছে? তার মানে কি বুঝলেন? আর জবানে আল্লাহর কসম করে বলি, আমি হানেস হব না। যারা আল্লাহকে সিজদা করে না তারা সব বাদ, যারা আল্লাহকে সিজদা করে না সব বাদ, কিন্তু যারা আল্লাহকে সিজদা করে, এই সিজদাগির সমস্ত মানুষগুলি অন্যায়ের মোকাবেলায় মুখ খুলতো, আল্লাহর কসম বাংলাদেশে একটা অন্যায় থাকতে পারতো না। তুমি মুসল্লি নামাজ পড়ে চলে আসো, জবান খুলো না, তোমার টাকরা ফিরিয়া ফেলাই আল্লাহ পাক একদিন। কিসের জন্য জবান খুলো না আমরা জানি, কেন খুলো না? কেন খুলো না আমরা জানি মৌলবী, এই প্যাট আর পিঠ। কেন খুলো না সব জানি, প্যাট আর প্যাট পিঠ। যদি আমার চাকরি চলে যায়, ব্যবসা বন্ধ হয়ে যায়, যদি জেলে যায়, যদি মাইর খাই, অথচ নবীর ক্ষুদার কথা বলিয়া কত কান্না যে কান্দি। আরে সব মুনাফিক এবং জালেম। নবীর ক্ষুদার কথা বলিয়া কত যে কান্না কাঁদছি, কিন্তু একদিন নিজে ক্ষুধার্ত থাকবে এই চিন্তাও করি না। নবীর শিয়াবে আবু তালেবের 3 বছর অবরুদ্ধ থাকার কথা বলিয়া কত যে বয়ান করছি, কিন্তু একদিন নিজে জেলে থাকতে চাই না। তায়েফের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্ত ঝরাবার কথা কত বলছি, কিন্তু আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত তো দূরের কথা, ঘামও ঝরাইতে চাই না। খন্দকের ময়দানে নবীর পেটে পাথর বাঁধার কথা বলিয়া কত যে বয়ান করছি, কিন্তু একদিন আমি না খেয়ে থাকতে চাই না। এই সব কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। কি বয়ান করবো বলেন? তা আমি নিজেও তো মুনাফিকের মতো, আমার চরিত্র তো মুনাফিকের মতো। কোথায় ঈমান? কি বয়ান করি? বয়ানের সাথে আমার নিজেরও তো মিল নেই। কথা বলি না, অন্যার মোকাবেলা করি না, কথাটাই বলি না, মুখটাকে বন্ধ করে ফেলাইস, একটা জবানটাকে বন্ধ করে ফেলাইস। এই জবানটাই খুলি না আমরা মুসলমানেরা। কেন খুলেন না মুখ? কারণটা কি? তুমি কি দেখো হাজারো আল্লাহ পাক বোবা বানায় ফেলাইছে, মানুষকে মুখ দেয় নেই। কত মানুষ বোবা, তোমাকে আল্লাহ পাক জবান দিছে। একটু সত্যের পক্ষে কথাটা বলো, বলা শুরু করো। খালি পেট আর পিঠের চিন্তায় জীবনটাকে শেষ করছে। হ্যাঁ, আমাদের মুসলমানের কৃষ্টি কালচারটা কি করে? কিরে ভাই তুমি এরকম পড়াও কেন করে? ভালো চাকরি করবে, ভালো খাবে। আর দিমাগের মধ্যে প্রথম থেকে ঢুকেছে চাকরি আর ভালো খাবে। আর এবার মুসলমানের সন্তানের ছোটবেলার থেকে স্বপ্ন থাকবে আমি জান্নাতে যাবো, জাহান্নাম থেকে নাজাত পাবো। এইটা স্বপ্ন থাকবে মুসলমানের সন্তান, কিভাবে জান্নাতে যাবো, কিভাবে জাহান্নাম থেকে। আর আমাদের মুসলমান সন্তানদের প্রথম থেকে মাথার মধ্যে ছোটবেলার থেকে ঢুকাই, তুই চাকরি করবি, বড় নৌকার হবি, বড় চাকরিজীবী হবি, তুই ঢাকায় বিল্ডিং করবি, গুলশানে থাকবি, তুই গাড়ি কিনবি, তুই বাড়ি কিনবি, তোর জান্নাত তোর গোল্লায় যা। বলে জাহান্নাম ও তালাক মেরে দিছি যা। আমাদের মুসলিম মেয়েরা ছোটবেলা তাদের সন্তানদেরকে জান্নাত জাহান্নামের বয়ান করত, নসিহাত করত। তারা যুদ্ধের কিসসা কাহিনী বয়ান করত, নবীর ইতিহাস বয়ান করত, সাহাবীদের ইতিহাস বয়ান করত। আর তোমার আমার বাচ্চাদেরকে এখন নায়িকাদের ইতিহাস বলি, ওই বড় বড় লুচ্চা নায়কদের ঘটনা বলি, বড় বড় খেলোয়াড়দের কথা বলি, তাদের ছবি টানায় রাখি, উলঙ্গ মেয়েদেরকে দেখাই। তোমার বাচ্চা লুচ্চা হবে না, ভালো হবে না। তোমার বাচ্চা বদকার হবে না, নেককার হবে না। তুমি তার দিমাগের মধ্যে কি ঢুকেছো বলো তো? আর আফরার 2 সন্তানকে, আফরা তার 2 সন্তানকে কি শিক্ষা দিচ্ছে? মুআজকে কি শিক্ষা দিছে বলো? আর তোমার আমার সন্তানকে আমি হযরত খানসারা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4 সন্তানকে জিহাদের ময়দানে নিয়ে গেছেন। 4 সন্তানকে। ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি খানসার মতো এত বড় কবি না আগে ছিল, না তার জমানায় ছিল, না তা কোনোদিন আসবে। 4 সন্তানকে জিহাদের মধ্যে নিয়ে গেছে, রাত্রে তালিম দিতে আছে। হে আমার সন্তান, যখন যুদ্ধের দাবানল বাজবে, উত্তপ্ত হয়ে যাবে, খবরদার সামনে অগ্রসর হবি, পিছনে হটবি না। আমি যেন কিয়ামতের ময়দানে শহীদের মা হয়ে উঠতে পারি, তোদের সাথে জান্নাতে যেতে পারি। আল্লাহর কি কৃষ্ণ, একে একে 4 সন্তান শহীদ হয়ে গেছে। তারা আল্লাহর কাছে গর্ব করছে।
আর তুমি আমি ঘুম পড়াই সিনেমার কেসা বলিয়া, নাটকের কেসা বলিয়া, তোমার ঘরের মধ্যে বড় বড় লুচ্চা এবং নায়কদের ছবি টানায় রাখছে। তা তোমার বাচ্চার দেওয়ার মধ্যে ঢুকবে কি? এই জাতিটার অবস্থা এরকম কেন? এই মুসলমান জাতির অবস্থা এরকম কেন? কারণটা কি? শুধু দুনিয়া, স্বপ্নের মধ্যে দুনিয়া, ওঠার দুনিয়া, বসার দুনিয়া, খাওয়া দুনিয়া, ঘুম দুনিয়া, 24টা ঘন্টা খালি কপাল পোড়া গরু ছাগলের মতো খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। যা খা, জন্মের খাওয়া খা, গরুর মতো খা। গরু গোয়াল ঘর থেকে নামে খাওয়া খাওয়া, ঘুমাইতে যায় খাওয়া, ওই ঘুমাবার সময় কি করে জানেন? গরু ওই সারাদিন যা খাইছে সেটা পাঞ্চাবার শেষ করে আবারও শুরু করে, ব্যাস এরকম করতে পারে, জিন্দগি শেষ। আমরাও সেই কাজে ব্যস্ত হয়ে গেছি, সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়া। আখরাত বলে বাদ দে, আখরাত বাদ দে, নগদ জাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা, লাভ কি শুনে দূরের মাধ্যম, মাঝখানে যে বেজায় থাক, বেজায় থাক, শুনবে, একটু অপেক্ষা করো। তাজকিয়া নফস নেই, মুসলমানের সেই শান নাই, সেই ভাব নাই, সেই চিন্তা নাই, ফিকির নাই, বিজয়ের কোনো স্বপ্ন নাই, শুধু গোলামি আর গোলামি, গোলামি আর গোলামি। খা জন্মের খাওয়া খা, জন্মের খাওয়া খাও, হাতির মতো খাও, তিনি মাছের মতো খাইয়া বিশাল বিশাল কয়েক টন খাও একজন। এর নাম মুসলমান নাম। মুসলমান কিসের নাম? যাদের চোখের মধ্যে মাওলার ফিকির থাকবে, আমার মাওলা, আসমান আমার মাওলার, জমিন আমার মাওলার, বাতাস আমার মাওলার, হাওয়া আমার মাওলার, আফি আহসানি তাকবীর, আমার মাওলা কত সুন্দর করে আমাকে বানাইছে, কত সুন্দর চক্ষু, কত সুন্দর নাক, কত সুন্দর জবান, কত সুন্দর কান। যদি চক্ষু পিছনে থাকতো, খানা নিতাম, পিছনে দেখতাম, তারপর খাইতে হইতো। কিন্তু আমার মৌলার চক্ষু এমনভাবে সিটিং করছে, আহসানি তাকবীর, পিছনে নেওয়ার কোনো প্রয়োজন নাই, সামনে উঠাও সব দেখা হয়ে যায়। হাতের মধ্যে আল্লাহ পাক কত ডিজাইনের মেশিন ফিটিং করিয়া দিছে, এই জিভের মধ্যে আল্লাহ পাক কত ল্যাবরেটরি ফিটিং করিয়া দিছে, যা চিন্তাও করা যায় না। এত ইন্ডাস্ট্রিজ আমার মাওলা তোমার আমার শরীরের মধ্যে ফিটিং করছে। আল্লাহ পাক নিজেই বলেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন, আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? মুমিনের জবানের মধ্যে আমার মাওলার জিকির থাকবে, হাতের মধ্যে আমার মাওলার আনুগত্যতা থাকবে, পায়ের মধ্যে আমার মাওলার নির্দেশ থাকবে। সব সময় মাওলাকে নিয়ে ফিকির করবে, আমার মাওলাই কই, আমার মাওলাই। মসজিদে নামাজ পড়ার পরে আবার খেয়াল করে কখন আমার মসজিদে হাজিরা দেব। কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ, সব সময় আমি মাওলাকে পাইলাম না, আমি মাওলাকে রাজি খুশি করতে পারলাম না। যেইভাবে নামাজ পড়লে মাওলাই খুশি, সেইভাবে আমি নামাজ করতে পারলাম না। যেইভাবে জিকির করলে আমার মাওলাই খুশি, সেইভাবে জিকির করতে পারলাম না। যেইভাবে ইবাদত করলে আমার মাওলাই খুশি, সেইভাবে ইবাদত করতে পারলাম না। আমি কি নিয়ে রওনা করলাম? আমি কোথায় রওনা করলাম? আমার মাওলাই কই? আমার মাওলাকে খোঁজ করে আর সারাদিন চিন্তা করে, আমার মাওলা তাদের অপেক্ষায় আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা লিকা আল্লাহি আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহি কারিহাল্লাহু লিকাহু। যারা মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দিবে না। আল্লাহ আল্লাহ তোমাকে এক নজর দেখার তৌফিক দিয়া দাও। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমান, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। চোখের কাছে প্রশ্ন, চক্ষু তুই কি নেকের দিকে বেশি তাকাইছো না গুনার দিকে বেশি তাকাইছো? ওরে জবান, তুই কি নেকের কথা বেশি বলছো না গুনার কথা বেশি বলছো? ওরে কান, তুই কি নেকের আওয়াজ বেশি শুনছো না গুনার আওয়াজ বেশি শুনছো? ওরে হাত, কত মদের পেয়ালা স্পর্শ
স্পর্শ করছো, কত গাজার কলকে ধরছো, কত জুলুম করছো, কত ডাকাতি করছো, কত সুদ, কত ঘুষ স্পর্শ করছো। ওরে হাত অন্যায়ভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো, আল্লাহ মাফ করিয়া দাও। ওরে পাও থেকে ন্যাকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো? ওরে মন গুনাহ যা করছো তওবা করতে পারছো কি পারো নাই? আবার তওবা যা করছো আবার মাওলায় মাফ করছে কি কারণে? খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। বাবারে, কবরটা তো কারোর জন্য অপরাধ মিলতে পারাই না, কারোর জন্য কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বয়ান করার সময় দুই হাত একত্রিত করিয়া এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকিয়ে বলেছে, তুমি এক আঙ্গুলের মধ্যে আর এক আঙ্গুল ঢুকিয়ে। আবার কি বলবো, কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। আযাবুল কবর হাক্কুন, কবর আযাব শত কোনো সন্দেহ নাই। আল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পিঠে সওয়ার অবস্থায় সফর করতেছিলেন। হঠাৎ এক জায়গায় উট যাওয়ার পরে উট খন 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 করে চিল্লাচিল্লি শুরু করছে। সাহাবারা চিন্তা করলেন, নবীর উট এরকম কেন চিল্লাচিল্লি শুরু করছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তো কিছু না, উট তো কবর আযাব দেখিয়া ফেলাইছে, আল্লাহ মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, গরিবদের তুলনায় বড় লোকদের কবরের আযাব 70 গুণ বেশি অনুভব হবে। যখনই বড় লোকদের আযাব শুরু হয়ে যাবে মনে পড়বে, আমার এত সুন্দর বাড়ি, আমার এত সুন্দর গাড়ি, আমার এত সুন্দর বিছানা, আমার টেবিলে এত সুন্দর খাদ্য, এত দামি গাড়ি, আমার এত সম্মান, এত ইজ্জত। যখন আযাব শুরু হবে, দুনিয়ার আযাবের কথা মনে পড়বে, তখন তীরের মতো কলিজা আঘাত লাগবে। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এ আমার বড় লোক বাবারা, আজকে খালি পায়ে হাঁটতে পারি না, পার মধ্যে ব্যথা লাগে। আজকে নরম বিছানা সহ্য করতে পারি, নরম বিছানা ভিতরে শুইতে পারি না, কষ্ট লাগে, ব্যথা লাগে। ছোট্টটা কাঁটার আঘাত সহ্য করতে পারি না। আর খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবরের মধ্যে যে গুর্জার বাড়ি শুরু হয়ে যায়, কবরের মধ্যে 99 সালের কামাও শুরু হয়ে যায়, তারপরে কেমনে সহ্য করবো? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের সবাইকে তওবা করার তৌফিক দিয়া দাও, গুনাহ থেকে বাঁচিয়া থাকার তৌফিক দিয়া দাও। বাবার এই খবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে, এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে। আল্লাহ বাবা তুমি দেখো, আজকে গরমের দিনে সহ্য করতে পারি না, গরমে সহ্য অথচ সূর্য আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে বর্তমানে সূর্য গরম দেয়, সহ্য করতে পারি না। অথচ ছায়া ঘেরা দুনিয়া, পানি যুক্ত দুনিয়া, ঠান্ডা দুনিয়া, এই বাতাস যুক্ত দুনিয়ার গরম যদি সহ্য করতে না পারি, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে এক হাত বা সোয়াত মাথার উপর করে ফেলাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া, সূর্য তোর মধ্যে যত গরম
করে ফাটিয়া যাবে। মগজ ভাতের মতো উঠতে থাকবেন না, এবং মুখ দিয়ে মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। সূর্যের গরমে কিয়ামতের ময়দানে পুরিয়া কাঁদিহান। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিরসা গাই না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে পড়বো না, সূর্যের গরমের নিচে কিয়ামতের ময়দানে দাঁড়ায়া থাকতে হবে। 50 আলফা সানা, 50,000 বছর। আল্লাহ ইয়ামা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাবুর কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ মাফ করিয়া দাও। এই অবস্থা দেখে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আল্লাহ এই মুহূর্তে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জতুল জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে জাহান্নাম জবারে একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুববো না। আল্লাহ আমার বাবারা, যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগা, কেমনে দাড়ি ছাটো, একটু সুন্দর দেখাবার জন্য। কলিজায় কি ব্যথা লাগে না? কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে উঠবা, তার চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই। যখন তোমার চেহারার দিকে তাকাইবে আমার নবীর কলিজাকে কষ্ট লাগবে না। যখন দেখবা নবীর চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি না, লজ্জায় কি তোমার মাথা নত হবে না? কাজে মন কি বুঝলে মন, কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে আমি লজ্জিত হব না, নবীর কলিজায় কষ্ট দেব না, আজকের থেকে দাড়ির মধ্যে আর পোজ দেব না, আর ছাড়বো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করেন নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানি টুকু নিয়া দিয়া আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যেই জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ আল্লাহ তুমি চোখের পানি কবুল করিয়া নিও। তুমি কি জানো চোখের পানির কত দাম? আল্লাহর হাবিব বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই ব্যক্তি মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আল্লাহ আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এরপর আল্লাহ পাক কাউকে জাহান্নাম, কাউকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। জাহান্নাম দিকে লাথি মারিয়া জাহান্নামের মধ্যে ফালাইয়া দিবে। 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। হালাতাকা হাদিসুল গাশিয়া, উজুহু ইয়াওমাইযিন খাশিয়া, আমিলাতুন নাসিবা, তাসলা নারান হামিয়া। যখন জাহান্নামের মধ্যে আল্লাহ একটু পানি, একটু পানি। উমনি চলন্ত আগুনের নহরের মধ্যে থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ মার করিয়া দাও, আমরা সহ্য করতে পারবি? কেউ তো
পারবো না। আল্লাহ তওবা করার তৌফিক দিয়ে দাও, গুনাহ থেকে বাঁচিয়ে থাকার তৌফিক দিয়ে দাও। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা হাসাদে প্রদ হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রয়েছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগুলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালা মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের ভিতরে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরা লাশ হইয়া বাইর হব। ছেলে কান্দে মামা করে, মেয়ে কান্দে মামা করে। ওরে মন জবাব তো আর দিব না। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়িওয়ালা যখন কান্দন নয় তখন লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনার না বলে তালিবে আলেম যাদের পান নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন তোমার খাস খাস বন্দার নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ কথা মাফ করে দেয়। আল্লাহ সবাইকে মাফ করে দেয়। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতে কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজা ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দরজার ভিক্ষুক, তুমি যাহা খাইয়া দাও তারাইয়া দাও, আর কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দূর নাই। আল্লাহ আল্লাহ তুমি মাঠের দিকে তাকাইয়া দেখো, একটু মাঠের দিকে তাকাইয়া দেখো তোমার বন্দারা কেন কান্দে। আল্লাহ আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, তোমার ওলি হিসেবে কবুল করিয়া দাও।
আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমরাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ আমাদের কত মুজাহিদরা ছিল আজকে তাদেরকে দেখি না। আল্লাহ গতকালকে আমির হামজা ছোট্ট একটা বাচ্চা বলো মারা গেছে এক্সিডেন্ট। আল্লাহ ওর কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামের জান্নাত বুলন্দ করে দাও। আমাদের আহলা আওলাদ দিলমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মা'হুম برحمتك يا أرحم الراحمين.